80 বছরের এই বৃদ্ধ সোনা খোঁজার জন্য মাটিতে খোদাই করছিল। সে মাটি খুঁড়ে গামলায় ভরে। এর পর পর্যন্ত মাটি একত্রিত করার পর সে নদীর কিনারে গিয়ে পানি দিয়ে মাটিগুলো ধুয়ে নেয়। যখন মাটিগুলো ধুয়ে যায় তখন সে গামলার ভেতরে কিছু সোনার টুকরো দেখতে পায়, যার ফলে বৃদ্ধ বুঝে যায় যে নদীর আশেপাশেই কোথাও মাটির নিচে সোনা লুকানো রয়েছে। সে আলাদা আলাদা জায়গা খোদাই করে বারবার মাটি ছেঁকে নিত। সে খোদাই করা জায়গাগুলোতে চিহ্ন দিয়ে রাখে যাতে ওই জমির কোথাও খোদাই করা বাকি না থাকে। রাতে বৃদ্ধ সেখানেই মাচা বানিয়ে খাবার খায় আর কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে উঠে সে নদীর পানি খায়। এরপর মাছ ধরে আর পাখির ডিম চুরি করে খাবার ব্যবস্থা করে নেয়। যতদিন কাটতে থাকে বৃদ্ধের খোদাই করার ইচ্ছা আরো বাড়তে থাকে। সে অনেক জায়গা খোদাই করে কিন্তু বিনিময়ে সে তেমন কিছুই পাচ্ছিল না। এরপরও সে হার না মেনে আবারও খোদাই করতে শুরু করে, কেননা তার বিশ্বাস ছিল যে একদিন সে নিশ্চয়ই সোনার খনি খুঁজে পাবে। প্রায় 1 বছরের মতো খোদাই করার পর সে সোনার কিছু পাথর দেখতে পায়, যার ফলে তার বিশ্বাস আরো দৃঢ় হয়ে যায়। আর সেই লক্ষ্যে খোদাই করার পর সে একটা অদ্ভুত পাথর খুঁজে পায়। যখন সে হাতুড়ি দিয়ে পাথরটি ভাঙে তখন সে হতবাক হয়ে যায়, কেননা সে এখন সোনার খনি খুঁজে পেয়ে গিয়েছিল, যেটা দেখে খুশিতে তার চোখে পানি চলে আসে। অবশেষে সে তার কষ্টের ফলাফল পেয়েই গেছে। কিন্তু তখনই এক লোক বন্দুক হাতে তার পিছে এসে দাঁড়ায়, আর পর মুহূর্তেই সেই লোক বৃদ্ধ লোকটির উপর গুলি চালিয়ে দেয়। এই লোক একজন ডাকাত ছিল, যে কিনা অনেকদিন ধরেই লুকিয়ে বৃদ্ধের ওপর নজর রাখছিল, যাতে করে সে তার কাছ থেকে সোনা কেড়ে নিতে পারে। এরপর যখন সে সোনা নেবার জন্য গর্তে নামে তখনই হঠাৎ করে বৃদ্ধ উঠে লোকটির উপর আক্রমণ করে দেয়। সে ডাকাতের চোখে মাটি ছুরি মেরে তার হাত থেকে বন্দুক কেড়ে নেয়। এরপর তাকে শুট করে মেরে ফেলে। এরপর সে গর্ত থেকে বাইরে বের হয়ে নদীর কাছে এসে পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে নেয়। সৌভাগ্যবশত গুলিটি তার এমন জায়গায় লেগেছিল যাতে তার তেমন কোনো ক্ষতি হয়নি। নিজের ক্ষতস্থান ভালোভাবে বেঁধে নিয়ে সে শান্তিতে বসে খাবার খায়। এরপর গর্ত থেকে সব সোনা বের করে বস্তায় ভরে নেয় আর গাধার ওপর বস্তাগুলো চাপিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়।